নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কাজ খাদ্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বৃহস্পতিবার রাজধানীর রামঠাকুর চৌমুহনীতে সারা জাগানো সভা করল সিপিআইএম। পরিবর্তিত পরিস্থিতি এবং দেশব্যাপী স্বৈরাচারী বিজেপি সরকারের কারণে সাধারণ মানুষ নানা সমস্যায় জর্জরিত। প্রতিদিন রাজ্যে খুন, ধর্ষণ, অপহরণের ঘটনা ঘটছে, অথচ পুলিশের তদন্তে সাফল্য নেই। নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে সাধারণ ও নিম্ন মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ সমস্যায় জর্জরিত হয়ে আত্মহননের পথ বেছে নিচ্ছে। শুধু তাই নয়, কাজ এবং খাদ্যের অভাবে সাধারণ মানুষ সন্তান বিক্রি করছে এ রাজ্যে। প্রশাসনিক কাজ একেবারেই মুখ থুবড়ে পড়েছে। গ্রাম, পাহাড়, শহর সর্বত্রই রাস্তার বেহাল দশা। পানীয় জল, বিদ্যুতের বেহাল পরিষেবা তো নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যে। বৃহস্পতিবার এই জনসভাতে এই অভিযোগগুলো তুলে ধরে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। কাজে এই মুহূর্তে আমাদের সকলের কাজ দেশ রক্ষায়, সংবিধান রক্ষায়। এটা জানো, সেই স্বাধীনতা আন্দোলনের সময়তে এদেশের সমস্ত রাজনৈতিক দলের স্রোত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, অর্থাৎ একটা বিরাট একটা ছত্রছায়ায় ব্রিটিশকে হটানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করেছিল। ঠিক আজ ভারতের স্বাধীনতার প্রায় ৭৭-৭৮ বছর বাদে আরেকটা সময় উপস্থিত হয়েছে। আমরা যদি এটাকে উপলব্ধি করতে না পারি, বুঝতে না পারি, আমরা যদি মনে করি আমরা যতটুকু পেয়েছি, যা কিছু আমাদের আছে এটা দিয়ে চলে যাবে, বা যাদের কিছু হয়েছে এটা দিয়ে আমার হয়ে যাবে, যেদিকে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে এগুলো কিছুই থাকবে না। কাজেই আগামীর সেই সংকল্পে দেশকে বাঁচানোর জন্য এই দেশ থেকে এই স্বৈরাচারী সাম্প্রদায়িক এবং স্বাধীনতা এবং গণতন্ত্রের এবং সংবিধানের শত্রু বিজেপির বিরুদ্ধে গোটা দেশের মানুষকে, রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য আগামী দিন এরকম আরো কর্মসূচিতে আরো বেশি বেশি করে সামিল হওয়ার জন্য, আরো বেশি বেশি করে। শুধু তাই নয়, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দেশের সংসদে আক্রমণের ঘটনা নিয়ে বিরোধী সাংসদদের প্রতিবাদ এবং এর পরিপ্রেক্ষিতে বিরোধী সাংসদদের বহিষ্কারের ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় মোদী সরকারকে স্বৈরাচারী সরকার বলে অভিযোগ করেন। ভোট ভাগাভাগির জেরে তাদের খাতে বিধায়ক কম, কিন্তু ভোট শেয়ারে, ভোট প্রাপ্তির হিসাবে এ রাজ্যে যেমন যে 3টি বিরোধী দল তাদের খাতে 60% ভোট, আমাদের ভারতবর্ষের খাতেও যারা বিরোধী আসনে বসেন তাদের ভোট শেয়ার 60%। শাসক দল অর্থাৎ বিজেপি এবং তাদের সাঙ্গপাঙ্গদের সব মিলিয়ে মাত্র 39%। তাহলে সেই জায়গায় যদি আজকে বিরোধীদের প্রায় 150 জন বিরোধী এমপিকে যখন পার্লামেন্ট থেকে নিকাশ করে দেওয়া হয়, তার মানে হলো 60% মানুষের যারা প্রতিনিধি তাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া, কথা বলার অধিকার কেড়ে নেওয়া, তাদের অনুপস্থিতিতে যদি কোনো আইন পাস হয় সে আইন সংখ্যাগরিষ্ঠের হিতে নয়, সে আইন সংখ্যালঘিষ্ঠের তাদের কায়েমি স্বার্থকে আরো শক্তিশালী করার জন্য। আজকে তাই হচ্ছে। জনসভাতে রাজ্যের শ্রমিক শ্রেণীর নিত্যদিনের যন্ত্রণা এবং বর্তমান রাজ্যের বিজেপি সরকারের কর্মনাশা নীতির প্রসঙ্গ ধরে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন সেখানে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানিক দে। প্রত্যেকটা জিনিসপত্রের ক্ষেত্রে বাজারে যান 14%, 18%, 28% ট্যাক্স আপনি দিয়ে আসছেন। 100 টাকার জিনিস কিনলে 128 টাকা দিচ্ছেন, 100 টাকার জিনিস কিনলে 118 টাকা দিচ্ছেন। প্রতিদিন প্রতিটা নাগরিক কি হারে ট্যাক্স
বসিয়েছে, একটা ডাইরেক্ট ট্যাক্স আর একটা ইনডাইরেক্ট ট্যাক্স। একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ, যেটা চোখে দেখা যায় না, পকেট কেটে নিচ্ছে, এটা হলো পরোক্ষ। আর একটা হলো প্রত্যক্ষ। এই দুই ধরনের ট্যাক্স বসিয়ে কোটি কোটি টাকা আপনাদের থেকে নিয়ে যাচ্ছে। টাকা তো বাজেটে ঢুকছে, ট্যাক্সের টাকা। টাকা যায় কোথায়? যায় কোথায় জানেন? এই টাকা আমার দেশের মানুষের দেওয়া টাকা, যেটা ট্যাক্সের টাকা সরকারি কোষাগারে জমা পড়ার কথা, সেই টাকা বড়লোকদের মুকুব করে দিচ্ছে। বাজেটে ঘাটতি তৈরি হয়, সেই ঘাটতি পূরণ করার জন্য আবার ট্যাক্স বসিয়ে দিচ্ছে আপনাদের উপর। কারণ এই যে বড়লোকদের একটা মুকুব করে দিচ্ছেন, শুধু এই ব্যাংকের টাকা নিয়ে মেরে দিয়েছেন মুষ্টিমেয় কিছু বড়লোক। এখন পর্যন্ত মোদী সরকার ক্ষমতা আসার পর 15 লক্ষ কোটি টাকা তাদের মুকুব করে দিয়েছেন। কই একটা রিক্সা শ্রমিক একটা রিক্সা নিলে তার টাকা তো মুকুব হয় না। নিত্য প্রয়োজনীয় জিনিস বিদ্যুৎ বেসরকারীকরণ এবং ভয়াবহ নেশার কারবারের বিরুদ্ধে রাজ্যের নবপ্রজন্মের শুভবুদ্ধি সম্পন্ন যুব সম্প্রদায়কে প্রতিবাদ আন্দোলনে সামিল হয়ে সরকারকে সঠিক পদক্ষেপ গ্রহণে বাধ্য করতে এগিয়ে আসার আহ্বান করেছেন সেখানে সিপিআইএম রাজ্য নেতৃত্ব। সমাবেশে বামকর্মী সমর্থকদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। সমাবেশে এদিন আচারও ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক সুভাষিস গাঙ্গুলি, বামপন্থী শ্রমিক নেতৃত্ব শঙ্কর প্রসাদ দত্ত সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।